সাধারণ টলির জন্য এক প্রবাসী ভাইয়ের সাথে কিরকম আচরণ আগে ভিডিওটা দেয় তার কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। টলির প্রতিবাদ করতে ধরে হ্যাঁ সবাই ধরে নিয়ে যেতেছে। দেখেন দেখেন টলি লেগে আজকে কি আন্দোলন করতেছে। একটা প্রবাসী টলির কথা কইছে যে আরে তিনজন বলে টলি মানে এটা দেয় না এরা। দেখেন আরে ধরে লিয়ে যায় দেখেন কতটুকু খারাপ এরা। একটা লোক নোয়াখালী খুলনা বগুড়া যাবে এই লোকগুলা কেমনে যাবে? এয়ারপোর্টে নামার পরে পুলিশ সংকট টলি নেওয়ার লাগে কত বড় লাইন আপনারা দেখেন। মানুষের অভাব নাই, সবাই চিল্লা ভাল্লা দেখতেছে সন্ধ্যাবেলা। সব টলির সিরিয়াল, এত বড় টলি এক রাইডে আর টলি পুরা গঞ্জাম বাজে দিচ্ছে টলির লেগে। 5 ঘন্টা জার্নি করে আরো 5 ঘন্টা টলির লেগে দাঁড়ায় থাকতে হয়। ওই জায়গায় কারা আরো দুর্নীতি করে 20-10 খাইয়া টলি দিয়ে দেয়। এই জানি টলি দেয় না, টলির প্রতিবাদ করতে ধরে হ্যাঁ সবাই ধরে নিয়ে যেতেছে। দেখেন দেখেন টলি লেগে আজকে কি আন্দোলন করতেছে। একটা প্রবাসী টলির কথা কইছে যে আরে তিনজন বলে টলি মানে এটা দেয় না এরা। দেখেন আরে ধরে নিয়ে যায় দেখেন। একটা প্রবাসী ভাই বাংলাদেশে আসার পর সবচেয়ে বড় সমস্যা টলি সংকট। আমরা প্রবাসী কিন্তু প্রচুর পরিমাণ বাংলাদেশ রেমিটেন্স পাঠানোর ফলে আমাদের রেমিটেন্স টাকাগুলো ওরা কী কাজে লাগা এয়ারপোর্টে কোনো উন্নত করে এয়ারপোর্টে একটা টয়লেটের ব্যবস্থা নেই, যারা মানুষের টয়লেট করবো এই টয়লেট ব্যবস্থা এয়ারপোর্টের মধ্যে নাই, একটা বসার একটা জায়গা নাই। আর এয়ারপোর্ট অবস্থা চাই দুর্গন্ধ, শুধু কোনো উন্নত নাই। টাকাগুলো ওরা কী করে, রেমিটেন্স টাকাগুলো ওরা কী করে? সাধারণত একটু টয়লেট না কিনতে পারে বাংলাদেশ সরকারে প্রবাসী ভাইদের জন্য, তাহলে ওরা কী করতে পারবে? সাধারণত আমি আর বলি এটা প্রবাসী বা বাংলাদেশে আসার পর শুধু টলি ছিল, তার জন্য পুলিশ ভাই ওদেরকে ধরে করে নিয়ে যেতেছে। এটা আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের সরকারকে এবং বাংলাদেশের আইনটা কিন্তু আপনাদের শুধু প্রবাসী ভাইদের জন্য, অন্য কারোর জন্য না। বড় বড় এমপি মন্ত্রী মিনিস্টার ওদের জন্য এই আইনটা করা হয় নাই যে কিছু হলে প্রবাসী ভাইদেরকে দৈরা জেলে ঢুকাই দিবা। প্রবাসী ভাইদের কি নরম পাইছো তোমরা? এরকম করার মানে কি? ভিডিও প্রচুরভাবে শেয়ার করে সবাই দেখতে পারে। আর আমি তীব্র নিতে প্রতিবাদ জানাচ্ছি, প্রবাসী ভাইরা তোমরা প্রতিবাদ করো এবং ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করো, তাহলে সবাই দেখতে পারে। আসসালামু আলাইকুম। সবাই ভিডিওটা শেয়ার করে দিবা, সবাই শেয়ার করবা, আমার অনুরোধ রইল। এই ভাইটাকে গ্রেপ্তার করছে, এটা আমি অনেক কষ্ট পাইছি, মন থেকে অনেক কষ্ট পাইছি। আমি কেন এরকম করবো একটা প্রবাসী ভাইয়ের সাথে? ও কী ক্ষতি করছে? যদি কোনো ভুল করে থাকে ওকে বুঝায় বলো যে এই ভুলটা কেন করলা।